বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর ভোকেশনাল আইটি সাপোর্ট বিষয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে ইলেকট্রনিক। তো ইলেকট্রনিক্স আমরা দেখব, এটা নবম 9 পৃষ্ঠায়। সো ইলেকট্রনিক্স কি সেটা আমরা দেখব। ইতিপূর্বে আমি দেখেছিলাম কিছু টপিক, সেখানে অনেক কিছু বলেছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখায় শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম টিউব বা সেমিকন্ডাক্টর ভিতর দিয়ে প্রবাহিত ইলেকট্রন বা প্রোটনের ক্রিয়াকলাপ দ্বারা বৈদ্যুতিক তরঙ্গের অসিলেশন, রেকটিফিকেশন, ফিল্টারিং, অ্যাম্প্লিফিকেশন, কনভার্সন জাতীয় কাজ সম্পাদন করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলে। সহজ কথা আমরা বলতে পারি যে ইলেকট্রনিক্স হচ্ছে কোষবিদ্যা। ইলেকট্রিক্যাল মানে তড়িৎ কৌশল, আর ইলেকট্রনিক হচ্ছে কোষবিদ্যা বলা হয় সাধারণত। অ্যাকচুয়ালি এখানে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে কিন্তু এখানে কাজ করা হয়। বিদ্যুৎকে যে স্বল্প পরিমাণে প্রবাহের মাধ্যমে যে সার্কিট কমপ্লিট করা হয়, এটা হচ্ছে ইলেকট্রনিক্স। যেমন এই সকল কাজ সম্পাদন করা বা পরিচালনা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যন্ত্রাদিকে বলা হয় ইলেকট্রনিক সামগ্রী বা ইলেকট্রনিক্স ডিভাইস বলা হয়, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট বলা হয়। ডায়োড, ট্রানজিস্টর, আইসি, ডায়াক, ট্রায়াক, ক্রিস্টাল, অসিলেটর, অ্যাম্প্লিফায়ার, লজিক গেট, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এডি অর ডিএ কনভার্টার, টাইমার, মাইক্রোকন্ট্রোলার ও মাইক্রোপ্রসেসর হচ্ছে এই কিছু ইলেকট্রনিক ডিভাইসের উদাহরণ। এগুলো আমরা তার ফিজিক্যালি পিকচারগুলো দেখব। এই ইলেকট্রনিক ডিভাইসসমূহ ব্যবহার করে তৈরি করা হয় বর্তমান বিশ্বের সব আধুনিকতম যন্ত্রপাতি, যার কিছু উদাহরণ ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি। যেমন আমরা মোবাইল বানাচ্ছে, মোবাইল, তারপর এই যে স্মার্ট ওয়াচ, কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, আদার ডিজিটাল গ্যাজেট যেগুলি, ইলেকট্রনিক গ্যাজেট যেগুলি, এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের মাধ্যমেই সেটা সম্ভব। সো আমরা দেখি এই যেগুলো বলেছি এক পলকে কিছু এগুলার পিকচারে দেখি কিনা, তাহলে আমরা আর একটু রিয়েলিস্টিক ভাবে এটা জানবো। তো আমরা এখানে বেশ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টের আমরা পিকচার এখানে আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছি, সেগুলো একটা আমরা এক এক করে একটু দেখি। এখন যেগুলোর কথা আমি বললাম একটু ইমেজগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, খুব আমরা বড় সড়ো করে দেখছি। যেমন এটা হচ্ছে রেজিস্টর, এটা ক্যাপাসিটর, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, আর এটা হচ্ছে আমার ডায়োড বা পাওয়ার ডায়োড বা রেকটিফায়ার ডায়োড। তারপর এটা একটা ট্রানজিস্টর। তারপর হচ্ছে এটা হচ্ছে আইসি বা চিপস, এটা হচ্ছে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্ডাক্টর, তারপর সুইচ, এটাও সুইচ, ফিউজ, তারপর ট্রান্সফর্মার মেবি, তারপর হচ্ছে এলইডি, এগুলো হচ্ছে আইসি, সব আইসি, এগুলো সবে আইসি। তাহলে আমরা দেখলাম। তো এখানে আরও আছে কম্পোনেন্ট, সেগুলো আমরা একটু হয়তো দেখব। আমি এইটার একটা স্ক্রিনশট নিব। তো আমরা যেই ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কথা বললাম, এই যেমন এখান থেকে বললাম রেজিস্টর আছে, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, ইন্ডাক্টর, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে হচ্ছে সুইচ বিভিন্ন প্রকারের, এটা এলইডি বা লাইট ইমিটিং ডায়োড, ট্রান্সফর্মার, ফিউজ, এগুলো আইসি, বিভিন্ন টাইপের আইসি বা এই। তারপর আমরা চলে যাব হচ্ছে পরবর্তী আরেকটা। এখানেও অনেকগুলো কম্পোনেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। সেম রেজিস্টর আছে, এই যে ভেরিয়েবল রেজিস্টার আছে, এখানেও কিছু অসিলেটর আছে, অনেকগুলো কম্পোনেন্ট এখানে আছে। স্টেপার মোটর এখানে আছে, স্টেপার মোটর, এলইডি আছে, ইন্ডাক্টর আছে, হ্যাঁ, এই যে ইন্ডাক্টর, এই যে ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর আছে, এগুলো ক্যাপাসিটর, এই হচ্ছে ইন্ডাক্টর। তারপর এগুলো ক্যাপাসিটর, এগুলো বিভিন্ন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, এটা ট্রানজিস্টর, এগুলো হচ্ছে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর, এটা আইসি, এটা আইসি। তারপর আমরা আরেকটাতে যাই। এই যে এটা হচ্ছে কি বলবো, যেখানে টাইম উঠতেছে, এটা আমরা বলতে পারি ডিসপ্লে,
এটা একটা ডিসপ্লে 7 সেগমেন্ট ডিসপ্লের একটা ইউনিট। এই যে ট্রানজিস্টর এটাও, তারপর এই যে এটা নেটো এরকম একটা, যেহেতু 3 টার্মিনাল হলে ট্রানজিস্টর আমরা ধরি। এইটা হচ্ছে যে অসিলেটর, তারপর মানে ফ্রিকোয়েন্সি জেনারেট করে। এই যে রেজিস্টর সাধারণত আইসি, এটা হচ্ছে ভ্যাকুয়াম টিপ, যেটা ভ্যাকুয়াম টিপ। এখানে আমরা অনেকগুলো কম্পোনেন্ট আরও দেখতে পাচ্ছি। তো এই ক্যাপাসিটর, এটাও এক প্রকার ক্যাপাসিটর। এই যে ক্যাপাসিটর ছোটো ছোটো অনেক প্রকারের ক্যাপাসিটর থাকবে, অনেক প্রকার কম্পোনেন্ট থাকবে। এসএমডি টাইপের যেগুলি সাধারণত যেগুলা মোবাইলের বোর্ড কিংবা কম্পিউটারের মাদারবোর্ডে বসানো হয় ছোটো ছোটো কম্পোনেন্ট, এগুলো এসএমডি। এই যে ট্রানজিস্টর, এটা এক প্রকার আইসি, ব্রিজ আইসি। তারপর এখানে ফিউজ আমরা দেখতেছি, রেজিস্টর, এলইডি, অনেক কিছু আছে। তারপর এই হচ্ছে আমাদের লজিক গেট। কিন্তু এই লজিক গেটেরও কিছু আইসি সরাসরি আপনারা দেখবেন। সেটা হচ্ছে কি অর গেট, এন গেট, এক্সজর, নর, ন্যান, এক্স নর, এবং এটা নট গেট। এটা আছে অবশ্য নট গেট। সো এগুলো কিন্তু আসলে কি বলবো, মানে এটা হচ্ছে আমি প্রতীক আঁকছি, কিন্তু এগুলোর ডাইরেক্ট গেট কিন্তু আছে, সেটা আমি কিন্তু দেখাবো নাম্বার সহকারে। একটু অপেক্ষা করুন। তো আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে লজিক গেট। এখন কথা হচ্ছে এই লজিক গেট যে এটা কোন গেট, এখানে গেটের নাম্বার দেখে আমরা বুঝতে পারবো। এটা 74 দিয়ে শুরু হয়, 7400। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ন্যান গেট। ঠিক আছে, অ্যান গেট হলে এখানে ফটো থাকতো না। এটা ন্যান গেটের একটা আইসি। ঠিক আছে, তার আগে আমরা একটু এদিকে দেখি। এই যে অর গেট আছে, অ্যান গেট আছে, তারপর হচ্ছে ন্যান গেট। এটা হচ্ছে নর গেট, এই ন্যান গেট এখানে, এটা হচ্ছে ন্যান গেট। তো ন্যান গেটের নাম্বার সহ আমরা এখানে দেখাচ্ছি। ন্যান গেট 7400 হচ্ছে ন্যান গেট। এটা এভাবে পিন আউটটা এরকম থাকবে, 1 2 হচ্ছে ইনপুট, 3 নম্বর হচ্ছে আউটপুট, এভাবেই কিন্তু দেওয়া হয়। তারপর হচ্ছে নট গেট, হ্যাঁ, বা ইনভার্টার বলা হয়। 74 মানে 04, যেটা হচ্ছে নট গেট। তারপর এখানে আছে হচ্ছে অ্যান গেট 7408, 7408 হচ্ছে নট গেট, সরি অ্যান গেট। তারপর আমার 7432 হচ্ছে অর গেট। ঠিক আছে, আর হচ্ছে 7486 হচ্ছে এক্সর গেট। এই যে এটা হচ্ছে একটা এক্সর গেট এটা। তো আমি এটাই বলবো, আমরা সাথে সাথে কিন্তু প্রত্যেকটার কম্পোনেন্টের নামও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মাইক্রো প্রসেসর, যেটা কম্পিউটারের প্রসেসর বা ল্যাপটপ প্রসেসর বলা হয়। হ্যাঁ, এটা কোর i7 এর একটা প্রসেসর, আপনারা অনেক জানেন হয়তো। তারপর হচ্ছে কি এটা এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এটা কি মাইক্রো কন্ট্রোলার, আরডুইনো মাইক্রো কন্ট্রোলার, এমনি মাইক্রো কন্ট্রোলার। তারপর এটা হচ্ছে কি সরি, এটা মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ও ডিএসি। হ্যাঁ, মানে অ্যানালগ থেকে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যেটা অ্যাপ্লিকেশন সাধারণত এটা আমরা ডিজিটাল এডিসি, অ্যানালগ থেকে ডিজিটাল সে কনভার্ট করবে। আর ডিএসি মানে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করবে। সাধারণত আমরা এই যে এই ডিজিটাল সংখ্যা, এটাকে এখানে অ্যানালগ কনভার্ট করে। এটা আমরা মোবাইলের ক্ষেত্রে করি। মোবাইলে যে আমরা কথা বলি তখন আমাদের ভয়েসগুলোতে হচ্ছে কম্পোজিট সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, সেগুলোকে ডিজিটাল করে আমার মোবাইল ডিভাইসে সেটা বুঝে। এবার আমাদের এডি কনভার্টারের একটা পিকচার আমি এখানে দিলাম। ঠিক আছে, এটা একটা মানে সার্কিট আর কি। এবার আসি আমরা ফ্লিপ ফ্লপ সার্কিট। এটা কিন্তু সাধারণত কোনো কাউন্টার, টাইমার, সেক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। মানে ফ্লিপ ফ্লপ সার্কিট বা মেমোরি হিসেবে যেখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা তোমরা বা আপনারা পরে বুঝবেন। অসিলেটর সার্কিট হচ্ছে যে যেখানে ফ্রিকোয়েন্সি তৈরি করবে, ফ্রিকোয়েন্সি তৈরি প্রয়োজন হয় সার্কিটের মধ্যে। এই একটা চিহ্ন দিলাম, আর হচ্ছে এগুলো হচ্ছে অসিলেটর ডিভাইস। ঠিক আছে, তো আমরা এইটা কি দেখালাম, এটা হচ্ছে আমাদের
যেই কথাগুলো বললাম তারই আমি উদাহরণস্বরূপ এখানে দেখি। এবার আমরা 1.2 দেয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ক্ষেত্রসমূহে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিরাপত্তা ব্যবস্থা। এগুলো কিন্তু আমরা যখন কর্মক্ষেত্রে বিশেষত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ডিভাইস ও যন্ত্রাংশ ব্যবহার, ইনস্টলেশন, ত্রুটি বিচ্যুতি নিয়ে নির্ণয়, সার্ভিসিং করা বা মেরামত করার সময় যেমন কর্মকর্তার স্বাস্থ্যকর হতে হয়, তেমনি যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ইলেকট্রিক্যাল লাইন, ভোল্টেজ এবং ইলেকট্রনিক যন্ত্রপাতির ভিতর পাওয়ার সাপ্লাই সহ বিভিন্ন সার্কিটে যে উচ্চমাত্রার ভোল্টেজ থাকে এবং তার কারণে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা অনেক সময় আমাদের জীবন নাশের কারণ হয়ে থাকে। অবশ্যই সেজন্য এ সকল দুর্ঘটনার মানুষের শারীরিক ও আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করলে মারাত্মক ঝুঁকিতে পড়তে হবে। তো এই জন্য আমাদের এটা যেমন কোনো অঙ্গ হানি বা জীবনহানি রূপ নিতে না পারে সেজন্য কিছু নিয়ম নীতি আমাদেরকে মানতে হবে। যেমন ব্যক্তিগত নিরাপত্তা পোশাক পিপিআই পরিধান করা, কর্মক্ষেত্রের নিরাপত্তা এই নির্দেশিকা মেনে চলা, কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা, জরুরি অবস্থা অগ্নিনির্বাপক যন্ত্র বা যেটাকে বলি আমরা অক্সিসিটিলিন, যে অগ্নিনির্বাপক যে গ্যাসটা থাকে ওইটাই মানে রাখা, বা প্রাথমিক চিকিৎসা বক্স বা এটা বলা হচ্ছে কি ফার্স্ট এড বক্স থাকা, ইলেকট্রিক পাওয়ার বিশেষত কারেন্ট ভোল্টেজ নিয়ে কাজ করার সময় সেফটি জুতা বা গ্লাভস পরিধান করা, ইলেকট্রনিক কর্মক্ষেত্রের অ্যান্টি স্ট্যাটিক ম্যাট ব্যবহার করা, খোলা চুলে বা অ্যাপ্রনবিহীন অবস্থায় কর্মক্ষেত্রে বা ল্যাবে প্রবেশ না করা, একটা পোশাক পরিধান করতে হবে যেটা। তা আমরা যেটা পড়তেছি আসলে আইটি সাপোর্ট OIUT বেসিক্স 1, ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় পত্রের নবম এবং দশম শ্রেণীর এটা আমরা 1 নম্বরটা পড়তেছি। বিপজ্জনক দ্রব্যাদি নিয়ে সাবধানে কাজ করা, যে যন্ত্রপাতি যে কাজে ব্যবহৃত হয় সেটিকে শুধুমাত্র সেই কাজেই ব্যবহার করা, যন্ত্রপাতি বা ভাঙা যন্ত্রাংশ যেখানে সেখানে ফেলে না রাখা, নিজে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অন্যের স্বাস্থ্য ও নিরাপত্তা যাতে কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করা। তো মনে রাখবে আমি এই বিষয়ে তোমাদেরকে এমনভাবে দেখাচ্ছি বা দেখাবো, একদম প্র্যাকটিক্যাল সহকারে এখানে দেখাচ্ছি বা দেখাবো, এতে করে তোমাদের সমস্যা নাই যারা আমার সাথে আছো। তো কারণ হচ্ছে অনেকেই হয়তো অনেক জায়গায় ক্লাস হয়তো চলতেছে কিন্তু ভালো বা মানের এখনও ইনস্ট্রাক্টর অভাবে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে না বা দিতে পারতেছে না, তাতে অসুবিধা নেই। আমার চ্যানেলের সাথে যারা থাকবে ইনশাল্লাহ আমি কিন্তু বলতে পারি যে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে পারি এবং সুন্দরভাবে বুঝাতে আমি সক্ষম হব এবং প্র্যাকটিক্যাল সহকারে তোমরা দেখবেই। যদি সাথে থাকো অনেক উপকৃত হবে। আশা করি এইসব বিষয়গুলো পড়া সবার উচিত, কারণ প্রাথমিক শিক্ষা যদি বাধ্যতামূলক টিবিএড বা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন হয় তাহলে কর্মমুখী শিক্ষাই একজন স্টুডেন্টকে তার স্বাবলম্বী করতে সহায়ক হবে এবং অনেক তার জ্ঞান বাড়বে, অনেক নলেজ বাড়বে, সে অনেক আইকিউ বা তার এই সাইকোলজিটা অনেক ডেভেলপ হবে। তো আমরা ব্যক্তিগত নিরাপত্তা পোশাক পিপিআই এর প্রকারভেদ সেটা থাকতে পারে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এটা বিজ্ঞান পরীক্ষাগারের ল্যাবরেটরি প্রভৃতি স্থানে যারা কাজ করেছে তারা পুরো শরীর অধিকাংশ স্থান ডেকে একটি পোশাক ব্যবহার করে, এটাই হচ্ছে পিপিআই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আর কি। তো এখন পিপিআই বিভিন্ন অংশের মধ্যে গুরুত্বপূর্ণ হলো স্কিন প্রোটেক্টর, অ্যাপ্রন, ইহার শরীরে কাপড় ময়লা লাগা এবং ব্যক্তিকে আলাদা চিহ্নিত করার জন্য পরিধান করা হয়। হ্যান্ড অ্যান্ড আর্ম প্রোটেক্টর, গ্লাভস, ইহার শরীরের চার্জ থেকে যন্ত্রপাতি ধারালো অংশ থেকে হাতকে রক্ষা করে। হেড প্রোটেক্টর, হেলমেট, ইহা মাথাকে রক্ষা করে। ফুট প্রোটেক্টর, সেফটি বুটস, ইহা বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। আচ্ছা, এবার 1.3 যেটা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও অ্যাক্সেসরিজ, আমরা সেটা দেখব। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কি কি, যেমন সুইচ, সকেট, মাল্টিপ্লাগ, পাওয়ার কেবল, সার্কিট ব্রেকার, ফিউজ, কাট আউট, রিলে, আমাদের কর্মক্ষেত্রে এগুলো কিন্তু দরকার হয়। যেমন সুইচ হচ্ছে বিদ্যুতের লাইনকে নিয়ন্ত্রণ করার জন্য
এটা ব্যবহার করা হয়। আমরা সুইচ দেখবো, এই যে বৈদ্যুতিক সুইচ, এগুলো অপনার মাধ্যমে আমরা ফ্যান লাইট এগুলো যেমন কন্ট্রোল করি, এগুলো আর কি এটা। সো ইলেকট্রনিক যন্ত্রপাতি পাওয়ার সংযোগ বা বিচ্ছিন্ন করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় সেই তা সাধারণত 2 স্টেট বা 3 স্টেটের হয়ে থাকে, 2 স্টেট বা 3 স্টেটের অবশ্যই। মানে প্রথমটা হচ্ছে অন, তারপর হচ্ছে অফ, তারপর এখানে আমরা বেশি মানের যদি দেওয়া লাগে সেই 3 স্টেটে দিতে পারে। একটা ফ্যান সুইচ যেমন এক স্টেটে দিলে একটু মিডিয়াম স্লো হচ্ছে, তারপর মিডিয়াম, তারপর হাই, এভাবে যা হয় সেগুলো হচ্ছে 3 স্টেটের সুইচ, ঠিক আছে। এবার বিভিন্ন প্রকার সকেট আছে, যেমন এই যে এমকে সকেট, এগুলি 2 পিন 3 পিন সকেট এগুলো আর কি। তারপর মাল্টি ফ্লাগ সকেট, এই যে মাল্টি ফ্লাগ হচ্ছে এটা, যেটা আমরা সাধারণত এক স্থান থেকে আরেক স্থানে বিদ্যুৎ আমরা মাল্টিপ্লাকের মাধ্যমে এক্সটেনশন করতে পারি বা নিতে পারি, যেখানে আমরা যেমন ল্যাপটপ চার্জ দিচ্ছি, কম্পিউটারে লাগানো, এগুলো আর কি 3 মিটারের 5 মিটার হয়ে থাকে। তা পাওয়ার কর্ড বা পাওয়ার প্লাগ, এগুলো আমরা প্রিন্টার, কম্পিউটারের, ল্যাপটপ বা কম্পিউটার সিপিইউতে আমরা পাওয়ার সংযোগ করার জন্য এই পাওয়ার কর্ড বা প্লাগ ও প্লাগ দরকার হয়। 2 পিন 3 পিনের থাকে। এবার আসি হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ আমি বললাম কোনো এটা প্রোটেক্টিভ ডিভাইস, যা কোনো ত্রুটি হলে, মেশিনে কোনো ত্রুটি হলে হাই কারেন্ট যে প্রবাহিত হলে অটোমেটিকলি এটা পুড়ে যাবে বা ছিঁড়ে যাবে। কাটওয়ার্ড ছিঁড়ে গেলে আমার পুরো মানে একে প্রোটেক্ট করবে, সেই ব্যক্তিকে বা সার্কিটকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। তারপর সার্কিট ব্রেকার সেম, শর্ট সার্কিট হলে হাই কারেন্ট ফ্লো হয়, মানে বেশি অতিরিক্ত কারেন্ট ফ্লো হলে তখন এটার মধ্যে দিয়ে এই সার্কিট ব্রেকারটা দ্রুত অফ হয়ে যায়। অফ হয়ে গেলে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যায়, তখন রক্ষা পাওয়া যায়। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস যেমন দরকার হবে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কর্মক্ষেত্রে কাজের সময় অত্যাবশ্যক যে সকল টুলস ব্যবহৃত হয় তাদের ছবি একটি ইলেকট্রিক্যাল টুল ব্যাগে দেখানো হবে। আমরা দেখব একটু কি কি আছে এখানে। স্টারো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার থাকবে, কাটিং প্লায়ার্স, লং নোজ প্লায়ার, ওয়্যার ট্রিপার, তারপর স্টিপার, ফ্লাগ, টুইজার, শোল্ডারিং আয়রন, সাকার, ডি, শোল্ডারিং পাম্প, ডিজিটাল মাল্টিমিটার, গ্লু টিউব, অ্যালাইন কি, মেজারিং টেপ বা ফিতা, তারপর হচ্ছে যে হট এয়ার গান থেকে শুরু করে বিভিন্ন প্রকার মিটার তো বলছি, মাল্টিমিটার। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট থাকে। এই যে সেটার একটা আমি এখানে একটা ব্যাগের মাধ্যমে দেখালাম। এই টুলটা যার থাকবে ইলেকট্রিক্যাল টুল ব্যাগ, এটার সাহায্যে যে কোনো ডিভাইস মানে কী করতে পারবে, ডিবাগিং করতে পারবে, প্রবলেম সলভ করার জন্য এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। এই টুলসমূহ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত হয়। স্ক্রুড্রাইভার দিয়ে যেমন মেশিন যন্ত্রপাতি খোলার কাজে ব্যবহার করা হয়, অ্যাসেম্বল করার জন্য। কাটিং প্লায়ার্স দিয়ে ওয়্যার সহ বিভিন্ন জিনিস কাটা হয়, এবং লং নোজ প্লায়ার দিয়ে ক্রিটিক্যাল স্থানে বস্তু ধরা হয়। ওয়্যার স্টিপার দিয়ে তারের ইনসুলেশন পৃথক করা ও তার কাটা হয়। পাওয়ার কর্ড বিভিন্ন সময় তাৎক্ষণিক কোনো যন্ত্র বা মেশিনে পাওয়ার সংযোগ করার জন্য ব্যবহার করা হয়। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। বিভিন্ন সার্কিট বা কেবল ডিভাইসসমূহে কন্টিনিউটি টেস্ট করা হয়, যে ঠিক আছে কিনা, কোনো জায়গায় কেটে গেছে কিনা। যেসব স্থানে হাত দিয়ে কোনো সূক্ষ্ম বা ক্ষুদ্র দ্রব্যাদি বা ধরা বা তোলা যায় না, সে সকল স্থানে টুইজার দিয়ে ধরা হয়। যেমন প্রসেসর তোলার জন্য বা কোনো চিপস তোলার জন্য বা আইসি তোলার জন্য এই যে টুইজার ব্যবহার করা হয়। শোল্ডারিং আইসি ধরার জন্য টুইজার ব্যবহার করা হয়। এই টেস্টারের সাহায্যে ইলেকট্রিশিয়ান সাধারণ মানুষ কোনো সকেটে তার প্রান্তে কিংবা বৈদ্যুতিক লাইনের উপস্থিত আছে কিনা, মানে অর্থাৎ টেস্টার দিয়ে আমরা নিশ্চিত হতে পারি এখানে বিদ্যুৎ আছে কিনা, সেটা আমরা জানতে পারি। এবার একটু আমরা দেখি এখানে মেজারিং টেপ বা ফিতা, এটা মাপার জন্য। ডিজিটাল টেস্টার যেটা, এটা। তারপর সাধারণ নিয়ন টেস্টার হচ্ছে এটা। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, এটা বৈদ্যুতিক সার্কিট ব্যবহৃত হয় এমন সাধারণ কয়েকটি ইলেকট্রিক্যাল পার্টস বা কম্পোনেন্ট হলো রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার, রিলে সহ আরও অনেক সামগ্রী। যেমন রেজিস্টার, এই রেজিস্টার হচ্ছে দুটি প্রান্তিক প্যাসিভ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা কার্বন বা অন্য সব উপকরণ দিয়ে তৈরি। ইহা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। সার্কিট লোড ব্যালেন্সিং সহ নানা কাজে
রেজিস্টার ব্যবহার করা হয়। তো বৈদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রণে রেজিস্টার ব্যবহার করা হয়। প্রতিটা রেজিস্টার একটি নির্দিষ্ট মান থাকে, যা গায়ে কালার ব্যান্ড বা কালার কোড দিয়ে এটাকে আইডেন্টিফাই করা হয়। পরবর্তী আমরা দেখব কীভাবে এদের আমরা দেখে বুঝতে পারবো যে এর কোনটা কোন মানের, এগুলো আমরা অবশ্যই দেখব ধাপে ধাপে। তো আমরা এগুলো ধাপে ধাপে দেখব। তারপর এইটা হচ্ছে আমার রেজিস্টিভ ওয়্যার, এখানে এটা বিভিন্ন ধরনের ফিক্স রেজিস্টার এগুলো। আর এগুলো হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, মানে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন মানে করতে পারবো। এটা রিওস্টেট, এটা রেজিস্টার, এগুলো মানে ভেরিয়েবল রেজিস্টার, যেটা পরিবর্তন মান, হ্যাঁ ফিক্স, এটা মান পরিবর্তনশীল, আর ফিক্সটা হচ্ছে অপরিবর্তনশীল। এবার হচ্ছে ক্যাপাসিটর। দুই সুপরিবাহী পদার্থ অর্থাৎ কন্ডাক্টরের মাঝে যদি কোনো ইনসুলেটর দিয়ে একটিকে অপরটি থেকে আলাদা করা হয়, তখন তার ভিতর দিয়ে প্রবাহিত এসি কারেন্ট চার্জ ধারণ ক্ষমতা বেড়ে যায়, ব্যাটারির মতো ক্যাপাসিটেন্স তৈরি হয়। এই ধরনের চার্জ ধারণ ক্ষমতাকে ক্যাপাসিটেন্স বা চার্জ ধারকে ক্যাপাসিটর বলা হয়। তো ক্যাপাসিটর বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহে বাধা তত কম হবে। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহে বাধা তত কম হবে এবং একটা নির্দিষ্ট লেভেলেই বিদ্যুৎ প্রবাহিত হবে। ক্যাপাসিটর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের বাধা ফ্রিকোয়েন্সি মানের উল্টো অনুপাতিক। এই ক্যাপাসিটরের মাধ্যমে কোনো সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত উচ্চ ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করে ফেলা হয়। যেমন আমরা এসি থেকে যখন ডিসি করা হয়, এটাকে ক্যাপাসিটর দিয়ে মূলত আমরা ফিল্টার করি। ঠিক আছে। তো ক্যাপাসিটর এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখতে পারে। এটি দুটি টার্মিনাল যুক্ত একটি প্যাসিভ বৈদ্যুতিক কম্পোনেন্ট। ক্যাপাসিটরের নাম সচরাচর তার ভিতর ব্যবহৃত ইনসুলেটরের নামে হয়ে থাকে। যেমন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দুটি পরিবর্তনশীল পরিবাহীর মাঝখানে ইনসুলেটর হিসেবে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়। আবার সিরামিক ক্যাপাসিটর ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয় সিরামিক, এর জন্য এর নাম সিরামিক ক্যাপাসিটর। এর জন্য এখানে বিভিন্ন টাইপের ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, তারপর এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বা বাইপোলার ক্যাপাসিটর বলা হয়। এবার আমরা যাব ইন্ডাক্টর। ইন্ডাক্টর যাকে কয়েল বলা হয়, এই ইন্ডাক্টর এক ধরনের প্যাসিভ দুই টার্মিনাল বিশিষ্ট বৈদ্যুতিক কম্পোনেন্ট বা পার্টস। তারের কুণ্ডলীর মধ্য দিয়ে এসি প্রেরণ করলে বাধা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে ওই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ফ্রিকোয়েন্সির পরিমাণ বাড়ালে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়, অপরদিকে ফ্রিকোয়েন্সির মান কমালে রেজিস্ট্যান্সের মানও কমে যায়। ফ্রিকোয়েন্সির মান বাড়ালে তাহলে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়, অপরদিকে ফ্রিকোয়েন্সির মান কমালে রেজিস্ট্যান্সের মানও কমে যায়, ফলে ফ্রিকোয়েন্সি নেই। এমন ক্ষেত্রে অর্থাৎ ডিসি কারেন্টের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ হয় সর্বোচ্চ। ঠিক আছে। এই ধরনের তারের কুণ্ডলীকে বলা হয় ইন্ডাক্টর। এই ইন্ডাক্টর ফিল্টার সার্কিটে ফ্রিকোয়েন্সিকে বাধাগ্রস্ত করার জন্য ব্যবহৃত। এটা এক প্রকার রেজিস্ট্যান্সও করে, মানে রেজিস্টিভিটি থাকবে রেজিস্ট্যান্সের মতো। ইন্ডাক্টরের বৈশিষ্ট্যকে ইন্ডাকট্যান্স বলে। ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি। আগে বলে নিই, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, ক্যাপাসিট্যান্স হচ্ছে মাইক্রোফ্যারাড, এগুলো হচ্ছে ওহম, আর এটা ক্যাপাসিটর মাইক্রোফ্যারাড, আর ইন্ডাক্টর হচ্ছে মাইক্রো হেনরি। ঠিক আছে, এগুলো ইন্ডাক্টর। তারপর আমরা যাব হচ্ছে ট্রান্সফর্মার। ইংরেজি শব্দ ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মার শব্দ উৎপত্তি, যার অর্থ হচ্ছে রূপান্তর করা। ট্রান্সফর্মার একটি স্থির যন্ত্র বিশেষ, যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের মাধ্যমে এসি সাপ্লাইয়ের ভোল্টেজ কমিয়ে বা বৃদ্ধি করার মাধ্যমে ট্রান্সফর্মার মূলত পাওয়ারকে স্থির মানে রেখে কারেন্ট বা ভোল্টেজকে বাড়িয়ে বা কমিয়ে উহার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সরবরাহ করে থাকে। ট্রান্সফর্মার অনেক প্রকার থাকে, একটা স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ আপ হচ্ছে কম ভোল্টেজকে হাই ভোল্টেজ নেওয়া, আর স্টেপ ডাউন হচ্ছে কম ভোল্টেজকে বেশি মানে না। স্টেপ আপ হচ্ছে কম ভোল্টেজকে বেশি মানে নেওয়া যাবে, স্টেপ ডাউন হচ্ছে বেশিকে কমে নেওয়ার জন্য। যেমন আমাদের বাসাবাড়িতে যেই বিদ্যুৎ আমরা পাই, এটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে 11,000 ভোল্টেজকে কনভার্ট করে সেখানে আমাদের 220 এগুলো হিসেবে দেওয়া হচ্ছে। তো গেল স্টেপ ডাউন স্টেপ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার ম্যাগনেটিক কোরের মধ্যে এক পাশে তারের কুণ্ডলীর
প্রাইমারি ওয়াইন্ডিংয়ের অন্য পাশে সেকেন্ডারি ওয়াইন্ডিং করা থাকে। কোনো প্রকার সংযোগ ছাড়াই এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইনডিউস ভোল্টেজের মাধ্যমে বিদ্যুৎ মানে ট্রান্সফার হয়, এজন্য ট্রান্সফরমার বলা হয়। এই যে এখানে এইভাবে প্রাইমারি, এটা সেকেন্ডারি। তো প্রাইমারি থেকে সেকেন্ডারি যাচ্ছে, কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ নেই, ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ট্রান্সফরমার। আমাদের অনেক প্রকার ট্রান্সফরমার থাকে। এটা প্রাইমারিটা অনেক মোটা হয় কেবল, আর সেকেন্ডারিটা ছোটো হয়। সেকেন্ডারি 3টা তার থাকে। এটা স্টেপ ডাউন। তো 220/440 এসি বা তদূর্ধ্ব মানের পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইনে বড়টা আকারের ট্রান্সফরমার ব্যবহৃত হতে পারে। তারপর ডিসি পাওয়ার সাপ্লাই, ভোল্টেজ স্টেবিলাইজার ও পাওয়ার ব্যাকআপ সিস্টেম। ডিসি পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। চার্জ দেওয়ার জন্য হতে পারে, বা সকল ডিসি পাওয়ার সাপ্লাই যেমন বড় আকারও হতে পারে, তেমনি ছোটো অ্যাডাপ্টারও হয়। যেমন এটা দিয়ে সরাসরি ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা পাওয়ার লাগিয়ে। ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে এক প্রকার বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ যন্ত্র। মূল বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ এই ভোল্টেজ স্টেবিলাইজারের মধ্য দিয়ে প্রবাহিত কম্পিউটার, ফ্রিজ সহ দামি ইলেকট্রনিক যন্ত্রে প্রয়োগ করা হয়। যেমন ইনপুটে যদি কম ভোল্টেজ থাকে, স্টেবিলাইজার কিন্তু ফিক্স মানের একটা ভোল্টেজ দেবে, যে উঠানামা যে করে ভোল্টেজ মেইন লাইনে, সেটা স্টেবিলাইজারের মাধ্যমে উঠানামাটা বন্ধ করে একটা নির্দিষ্ট ভোল্টেজে বের করে দেবে। এই যে স্টেবিলাইজার বলতে পারি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যেটা ভোল্টেজ স্টেবিলাইজার। এখানে আইপিএস এবং ইউপিএস এর মধ্যে সাধারণত কিছু পার্থক্য আছে। আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আর ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। মেইন পাওয়ার বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের জন্য বিদ্যুৎ মানে আইপিএস চালু করে তাৎক্ষণিক সময়ের জন্য মানে কি হয়ে যায়, কিছু সময়ের জন্য বাড়িঘরে বৈদ্যুতিক বাতি বা পাখা চালানোর জন্য আইপিএস ব্যবহৃত হয়। তো এখানে আইপিএসটা হচ্ছে মানে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই যেটা বলা হয়, কোনো প্রকার বিঘ্ন ঘটাচ্ছে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মানে রেস্টার্ট নেয়। আর আইপিএস কিন্তু নেয় না, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, এটা চট করে চলে যায় না আর কি। কম্পিউটার সার্ভার সবসময় ডাটা ব্যাকআপের প্রয়োজন হয় এমন যন্ত্রপাতিতে কোনো প্রকার বিরতি ছাড়া নির্বাচনীয় পাওয়ার সরবরাহ করার প্রয়োজন হয় এমন গুরুত্ব যন্ত্রপাতি হচ্ছে ইউপিএস। এই যে কম্পিউটারের সাথে আমরা লাগাই, কারণ চলে গেলে যাতে ব্যাকআপ দেয়, মানে কিছুক্ষণ থাকে আর কি। তো আমরা আর একটু দেখে নিই 1.4 বা 1.4 আইসিটি কর্মক্ষেত্রে ব্যবহৃত সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো। আমি ইতিমধ্যে অনেকগুলো দেখিয়েছি। এই যে এখানে এটা ডায়োড, এটা জেনার ডায়োড, এলইডি, আর এখানে টানেল ডায়োড মেবি, এখানে 3 প্রকার হচ্ছে। এটা ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার বা মসফেট, ট্রানজিস্টার, আইসি, এটা আইসি, এটা প্রসেসর, এগুলো একটু আগে আমি যেটা দেখেছিলাম সেটা। তারপর হচ্ছে এই ডায়োড, এটা অ্যানোড বলা হয়, এটা ক্যাথোড বলা হয়, এটা পাওয়ার ডায়োড, এটা বা রেকটিফায়ার ডায়োড এটা। তারপর জেনার ডায়োডের চিহ্ন হচ্ছে এটা অ্যানোড এবং ক্যাথোড, আর এটা হচ্ছে প্রকৃত ডায়োড। এটা ডিএসএল ভোল্টেজ রেগুলেটরের কাজে ব্যবহার করা হয়। তারপর এলইডি, লাইট এমিটিং ডায়োড, এই যে এলইডি সিম্বল এবং এলইডি কাজ। ট্রানজিস্টর 3 টার্মিনাল একটা ডিভাইস, যেখানে 3টা পয়েন্ট থাকবে। একটা হচ্ছে ইমিটার, বেস এবং কালেক্টর। এটা পিএনপি বুঝতে হবে। কখন আমি বুঝবো একটা ট্রানজিস্টরকে নিয়ে, যখন আমি মাঝখানে বেসটা ধরে আমি দুই পাশে দুটো টাচ করব, যেটাতে বিদ্যুৎ মানে রিডিং বেশি থাকবে সেটা ইমিটার, যেটাতে কম থাকবে সেটা কালেক্টর। এখন আমার মাঝখানেরটা যদি আমার কমন হচ্ছে যদি অ্যান হয় বা নেগেটিভ হয় তখন এটা পিএনপি, আর মাঝখানেরটা যদি পজিটিভ হয় তখন হবে এনপিএন, মিটার দিয়ে মাপা পড়ে এই আর কি। তা মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর, যেটা এই যে মসফেট হচ্ছে গেট, ড্রেন এবং সোর্স। সো এখানে থাকবে, এটা একটা মসফেট হাই ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় আইপিএস, ইউপিএসে, হ্যাঁ এগুলো ব্যবহার করা হয় মসফেট। এরপর হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি হলো মূলত সেমিকন্ডাক্টর ডিভাইস, যেমন বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এবং ডায়োডের সমন্বয়ে ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়। তো এগুলো কিন্তু আমাদের এই হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট,
এখানে অনেক কিছু আছে, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর বা ডায়োড যেটা থাকবে। এই তো পরবর্তী আমরা দেখব, আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে 1.5। আমাদের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আজকে এখানে রাখলাম। আমরা তৃতীয় পর্বে মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো, সেগুলো দিয়ে কীভাবে মেজারিং করবো সেটা আমি দেখাবো, সেজন্য আজকে আমি এখানে রাখলাম। ধন্যবাদ সবাইকে, আবারও স্বাগতম জানাই সবাইকে, ধন্যবাদ। আমি এখানে রাখলাম এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করবো, তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে, আমি আশা রাখি আমার এই চ্যানেল থেকে। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।